মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আমরা যত মানুষ বসবাস করতেছি, আমাদের মাঝে নানা বিষয়ে ভিন্নতা রয়েছে। আমাদের ধর্মের ভিন্নতা আছে, কৃষ্টি কালচারের ভিন্নতা আছে, বর্ণের ভিন্নতা আছে। তো সমস্ত ভিন্নতা সত্ত্বেও আমাদের মাঝে যে বিষয়টার মাঝে ঐক্য রয়েছে সেটা হচ্ছে এই, আমাদের সকলের অস্তিত্বের উৎস এক এবং অভিন্ন। সকলেই হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর ঐরস থেকে, মা হাওয়ার গর্ভ থেকেই আমাদের অস্তিত্বের সূচনা। আমাদের মাঝে নানা বিষয়ে ভিন্নতা থাকলেও ধর্ম, বর্ণ, গোত্র, নানা বিষয়ে ভিন্নতা সত্ত্বেও যে বিষয়টি আমাদের সকলকে একই সূত্রে গেঁথে দিয়েছে সেটা হচ্ছে এই, আমাদের সকলের অস্তিত্বের উৎস এক। একই পিতা এবং একই মাতার ঐরস এবং গর্ভ থেকেই মানব প্রজন্মের সূচনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। তো আমাদের অস্তিত্বের উৎস যদিও এক এবং অভিন্ন, এত সত্ত্বেও আমাদের মাঝে নানা বিষয়ে বৈচিত্র্য রয়েছে, ভিন্নতা রয়েছে। আমাদের সকলের গায়ের রং এক না, আমাদের বর্ণের ভিন্নতা, আমাদের ধর্মের ভিন্নতা, আমাদের পছন্দ অপছন্দের ভিন্নতা, আমাদের ভালো লাগা ভালোবাসার ভিন্নতা। তো নানা বিষয়ে মানুষের পারস্পরিক ভিন্নতা রয়েছে। এটা শুধুমাত্র দূরের মানুষের মাঝেই পারস্পরিক এই ভিন্নতা এমন না, বরং আমাদের যে কাছের মানুষগুলো, আমরা একই দেশে বসবাস করি, এত সত্ত্বেও আমাদের সকল বিষয়ে কি আমরা এক না। একই দেশে বসবাস করা সত্ত্বেও আমাদের সকলের চিন্তা, সকলের দর্শন, সকলের মত কিন্তু এক না। এমনকি একই মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করা দুই ভাই, তাদের দুজনের মত কিন্তু এক হয় না। একই ছাদের নিচে বসবাস করে স্বামী স্ত্রী, জীবনের দীর্ঘ একটা সময় ব্যাপী একসাথে কাটায়, কিন্তু এত সত্ত্বেও তাদের সকলের রুচি, সকলের পছন্দ, সকলের বৈশিষ্ট্য কিন্তু একই রকম না। স্বামীর পছন্দ এক ধরনের, স্ত্রীর পছন্দ ভিন্ন রকম। এক ভাইয়ের পছন্দ একটা, তার চাওয়া একরকম, অন্য ভাইয়ের চাওয়া ভিন্ন রকম। তো নানা বিষয়ে মানুষের মাঝে ভিন্নতা রয়েছে। এটা যেমন দূরবর্তী যারা, তাদের মাঝে যেমন এই ভিন্নতা বিদ্যমান, আমরা যারা অনেক কাছাকাছি আমাদের মাঝেও এই ভিন্নতা বিদ্যমান। এমনকি আমাদের নিজেদের চিন্তা চেতনার মাঝেও অনেক ভিন্নতা রয়েছে। একটা সময় যে জিনিসটা আমাদের পছন্দের থাকে, সময়ের ব্যবধানে সেই জিনিসটা আমাদের আর পছন্দের থাকে না। একটা সময় যে জিনিসটা আমার রুচির অংশ থাকে, একটা সময় সেটাই আমাদের কাছে অত্যন্ত বিরক্তিকর মনে হয়। তাহলে শুধুমাত্র দূরের মানুষের মাঝেই মতের ভিন্নতা থাকে না, কাছের মানুষদের মাঝেও পারস্পরিক মতের ভিন্নতা থাকে। এমনকি ব্যক্তির নিজের মাঝেও সময়ের ব্যবধানে তার মতের ভিন্নতা এটা থাকে। এই যে মতের ভিন্নতা, এই যে বৈচিত্র্য, এই বৈশিষ্ট্যগুলো, এটা মানব জীবনের স্বাভাবিক অংশ, সহজাত বৈশিষ্ট্য। এই মতভিন্নতা এর অর্থ এই নয় যে এটা বিরোধ পাওয়া গেল। মতভিন্নতা থাকবেই। মতভিন্নতা এটাই সমাজের অপরিহার্য অংশ। এটা আল্লাহ তাআলার সৃষ্টিটাই এভাবে যে মানুষের সকলের রুচি একই রকম হয় না। তবে এই যে মতের দূরত্বগুলো, এই মতের দূরত্বগুলো আসলে প্রকৃত অর্থ দূরত্ব না, বরং এই মতের দূরত্বগুলো হচ্ছে আমাদের পরস্পরে কাছাকাছি আসার মাধ্যম।
পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন যে দেখো, তোমাদেরকে নারী এবং পুরুষ আমি তৈরি করেছি। সকলকে নারী তৈরি করা হয় নাই, সকলকে পুরুষ তৈরি করা হয়নি। আল্লাহ তাআলা লিঙ্গের ভিন্নতা দিয়ে দিয়েছেন, কাউকে পুরুষ হিসেবে তৈরি করেছেন, কাউকে নারী হিসেবে তৈরি করেছেন। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, নানা দল, নানা মত, নানা গোত্র এবং জাতিতে আমি তোমাদেরকে বিভক্ত করেছি। কেন? যেটা তোমাদের এই যে বৈচিত্র্যগুলো, এই বৈচিত্র্যের মাধ্যমে লিতাআরাফু, তোমরা একে অপরের কাছাকাছি হতে পারো। তোমাদের এই বৈচিত্র্যগুলো, তোমাদের এই বিভক্তিগুলো, তোমাদের যে এই যে পার্থক্যগুলো, পরিবর্তনগুলো, এগুলো আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে তোমরা এগুলিকে নিরসন করার চেষ্টা করবে এবং একে অপরের কাছাকাছি হওয়ার চেষ্টা করবে। তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করার অর্থ এই নয় যে তোমাদের মাঝে বিভক্তি তৈরি করা, বরং এটার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন একে অপরের কাছাকাছি হতে পারো। এজন্যই আল্লাহ তাআলা তোমাদের মাঝে এমনটি সৃষ্টি করেছে। কাজেই মানুষের মতের বৈচিত্র্য, মতের ভিন্নতা, এটা মানব জীবনের জন্য ক্ষতিকর কোনো কিছু না, একটা সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো কিছু না, বরং সেটাকে যদি আল্লাহ তাআলার হুকুম অনুসারে ব্যবহার করা হয় এবং আল্লাহ তাআলা এই মতের ভিন্নতাকে দূর করার জন্য যে মানদণ্ড দিয়েছেন, সে মানদণ্ডগুলো যদি অনুসরণ করা হয়, মতের ভিন্নতাগুলো আমাদের জন্য উপকারী না, তো ক্ষতিকর তো দূরের কথা, এটা মানব জীবনের জন্য উপকার বয়ে আনবে। নানা জনের যখন নানা মত থাকবে, বিভিন্ন মতের মাধ্যমেই সঠিক মতটি আলোচনার মাধ্যমে বের হয়ে আসতে পারে। অন্যথায় একজনের একটা মত আর বাকি সকলকে যদি জো হুকুম বলতে হয় এবং সেটাকে এক বাক্যে মেনে নিতে হয়, তাহলে হয়তো কাঙ্ক্ষিত এবং সবচেয়ে উপকারী যে পথটি, সেটা আমরা নির্বাচন করতে ব্যর্থ হব। কাজেই মতের ভিন্নতাগুলো, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে সহনশীলতার সাথে, পরম সহিষ্ণুতার সাথে। আমাদেরকে ভিন্ন মতগুলোকে গ্রহণ করতে হবে, বরণ করতে হবে এবং সবসময় আলোচনার দোয়ার এটা আমাদের উন্মুক্ত রাখতে হবে। মতের ভিন্নতাগুলো যেন আমাদের দ্বন্দ্বের কারণ না হয়, বরং মতের ভিন্নতাগুলো যেন আমাদের বৈচিত্র্যের কারণ হয়, আমাদের একে অপরের কাছাকাছি আসার মাধ্যম হয়, সেটার প্রতি আমাদের দৃষ্টিপাত করতে হবে। আমরা যদি তাতে ব্যর্থ হই, তো ভিন্ন মতাবলম্বী যারা আছে, যারা আমাদের কল্যাণ কামনা করে না, তারা আমাদের এই মত ভিন্নতাগুলোকে আমাদের মাঝে দ্বন্দ্ব তৈরি করবে। দ্বন্দ্ব থেকে সংঘাত তৈরি হবে, সেই সংঘাতগুলো প্রাণহানির কারণ হবে, যেটা এমন পর্যায়ে চলে যেতে পারে যে যেখান থেকে আর ফিরে আসা এবং ঐক্যের পথে অগ্রসর হওয়া হয়তো আর সম্ভব নাও হতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে যে বৈচিত্র্য দিয়ে তৈরি করেছেন, মতের ভিন্নতা দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, আমাদের রুচির ভিন্নতা দিয়ে তৈরি করেছেন, চিন্তা, দর্শন, কৃষ্টি, কালচার, ধর্মে, বর্ণের ভিন্নতা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেটাকে আল্লাহ তাআলার নির্দেশিত যে পথ, আল্লাহ তাআলার কাঙ্ক্ষিত যে পথ, সেই পথে আমাদেরকে ব্যয় করতে হবে। কিন্তু আমরা যদি এটা না করি, বরং নিজেদের মতের ভিন্নতাগুলোকে ধরে রাখি এবং এটাকে আরও বেশি বাড়তে দেই এবং সেটাকে দ্বন্দ্ব এবং সংঘাতের পরিস্থিতি পর্যন্ত আমরা নিয়ে যাই, এটা একজন মুমিনের ইমানের দাবি হতে পারে না। মুমিনের ইমানের দাবি তো এটাই যে মতের ভিন্নতাগুলোর মাঝ থেকে সে সঠিক মতটি বের করে আনবে, অপরের মতের প্রতি সে শ্রদ্ধাশীল হবে এবং অপরের মতামত সঠিক যদি হয়ে থাকে সেটা গ্রহণ করার জন্য একটা মানসিকতা তাকে অবশ্যই লালন করতে হবে। মতের ভিন্নতার অর্থ এই না যে সকলের মতামতগুলো সকল বিষয়ে সঠিক হয়ে যায়। নিশ্চয়ই কারো না কারোটা ঠিক এবং কারো না কারোটাই অবশ্যই সঠিক,
যেটা সমাজ এবং রাষ্ট্র, পরিবার এবং ব্যক্তির জন্য কল্যাণকর। আলোচনার মাধ্যমে আশা করা যায় যে সঠিক মতটি আমরা বের করে আনতে পারব। কিন্তু যদি আমরা একরোখা অবস্থানে থাকি এবং নিজের সিদ্ধান্তে অটল থাকি, এখান থেকে একচুল আমি সরব না এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ থাকি, নিজের সিদ্ধান্তটি ভুল এবং ত্রুটিপূর্ণ জানার পরও যদি আমরা সেটার উপর অটল থাকি, নিঃসন্দেহে এটা এই মতের ভিন্নতা এটা আমাকে অপরাধ প্রবণ করে তুলতে পারে এবং এটা একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এটা সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য। ব্যক্তির ব্যক্তিগত ক্ষেত্রে যেমন প্রযোজ্য, পারিবারিক স্বামী স্ত্রীর পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রেও এই মতের ভিন্নতা এটা প্রযোজ্য, ভাই ভাইয়ের পারস্পরিক সম্পর্ক এটার ক্ষেত্রেও প্রযোজ্য, সামাজিক বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রেও এই বিষয়গুলো প্রযোজ্য। কারণ মতের ভিন্নতা এটা শুধুমাত্র একজন ব্যক্তির জীবনকে কেন্দ্র করেই থাকে, ব্যাপারটা এমন না। কারণ পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু তো ব্যক্তিরই একটা রূপ। ব্যক্তির সামষ্টিক রূপেরই নানা রকম পর্যায় হচ্ছে পরিবার, সমাজ এবং রাষ্ট্র। কাজে ব্যক্তির চিন্তা চেতনা যখন পরিবর্তন থাকে তখন এটা পরিবারের মধ্যেও রেখাপাত করে, সমাজকেও প্রভাবিত করে, রাষ্ট্রকেও প্রভাবিত করে মানুষের ব্যক্তির চিন্তা চেতনার এই পরিবর্তনগুলো। ইসলাম মানুষের মাঝে বিভক্তি চায় না। মানুষের বৈচিত্র্য আছে, এটা ইসলাম সমর্থন করে এবং বৈচিত্র্যের মাঝ থেকে মানুষ যেন ঐক্যের পথ খোঁজে। ইসলাম সবসময় একজন মুমিনকে এই বার্তা দেয়। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, মুমিন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের প্রশ্নে কারো মতকে প্রাধান্য দেওয়া যাবে না। তোমার স্ত্রী তোমাকে ভিন্ন মতের কথা বলতেছে, তোমাকে অবশ্যই দেখতে হবে তোমার স্ত্রীর মত আল্লাহ এবং তার রাসূলের যে সিদ্ধান্ত সেটার মানদণ্ডে উত্তীর্ণ কিনা। তোমার ভাই তোমাকে ভিন্ন একটা সিদ্ধান্তের কথা বলতেছে, একটা পরামর্শ তোমাকে দিচ্ছে, সেই পরামর্শ তখনই গ্রহণ করা যাবে যখন সেটা কোরআন এবং সুন্নাহর মানদণ্ড উত্তীর্ণ হবে। সমাজ এবং রাষ্ট্রের যে কোনো বিষয়ে, মুমিনের সমাজ, মুমিনের রাষ্ট্রের যে কোনো বিষয়ে সেটা সর্বাগ্রে কোরআন এবং সুন্নাহর মানদণ্ড উত্তীর্ণ হতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, কোরআন এবং সুন্নাহকে অবলম্বন করার পর মুমিনদের যেটা মনে রাখতে হবে, ওয়ালা তানাযাউ, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি করা যাবে না। মতের ভিন্নতা থাকতে পারে, শিরকগুলোকে বারংবার বসে আলোচনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে সেই মতের ভিন্নতাগুলোকে নিরসন করতে হবে, দ্বন্দ্বগুলোকে নিরসন করতে হবে। ওয়ালা তানাযাউ, মতের ভিন্নতাটাকে কখনোই দ্বন্দ্ব সংঘাত পর্যন্ত এগিয়ে নেওয়া যাবে না। এটা যদি তৈরি হয়, আল্লাহ ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে পড়বে, তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়া তাযহাবা রিহুকুম, শত্রুদের মনে তোমাদের প্রতি যে আতঙ্ক আছে, ভয় আছে, তোমাদের ঐক্য যদি বিনষ্ট হয়ে যায়, শত্রুর মনের ভয়গুলো কেটে যাবে, শত্রু সাহসী হয়ে উঠবে, দুঃসাহসী হয়ে উঠবে। সে যখন পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে তখন কিন্তু তোমাদের মধ্যে কি কি মতের ভিন্নতা ছিল এটা সে লক্ষ্য করবে না, বরং তোমাদের সকলের বিরুদ্ধে তার বরাবর থাবা এটা নেমে আসার আশঙ্কা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ, মুমিনরা তোমাদের মধ্যে ঐক্য ছিল, ঐক্য রাখতে হবে। ওয়ালা তানাযাউ, তোমরা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হও না। ফাতাফশালু, যদি তা হয়, ফাতাফশালু, তোমরা সকলে দুর্বল হয়ে পড়বে। তোমাদের ঐক্য যদি নষ্ট হয়ে যায়, তোমাদের শত্রুর বিরুদ্ধে তোমরা টিকে থাকতে কেউ পারবে না। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের যে ভয়, তোমাদের যে আত্মমর্যাদা, তোমাদের যে আতঙ্ক তোমাদের শত্রুদের মধ্যে রয়েছে, তোমরা সত্যের উপর আছো, হকের উপর আছো, এত সত্ত্বেও তোমাদের দ্বন্দ্ব সংঘাত, তোমাদের মতবিরোধ তোমাদের শত্রুর মনের ভয়গুলিকে দূর করে দেবে।
এজন্য একজন মুমিনের জন্য এটা অপরিহার্য যে আমাদের মধ্যে মতের নানা বিষয়ে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই মতের ভিন্নতাগুলো অবশ্যই দ্বন্দ্ব সংঘাত পর্যন্ত যেন চলে না যায়, এটির প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। মুমিনদের মাঝে অবশ্যই একটি দল থাকতে হবে। যখন মুমিনদের পারস্পরিক দ্বন্দ্বপূর্ণ পর্যায় তৈরি হবে, সেটাকে সংশোধনের পথ তারা তৈরি করবে, সংশোধনের বার্তা তারা দিবে। আমি শুধু বিবদমান দুটি গ্রুপের একটি গ্রুপের আমি সদস্য, আর অনবরত শুধুমাত্র বিপক্ষ শক্তির বিরুদ্ধে বিষোদ্গার করা, সমালোচনা করা, আগদের মধ্যে ঘি ঢালা, এটা তো একজন মুমিনের দায়িত্ব হইতে পারে না। মুমিন সবসময় চেষ্টা করবে যে না, ইতিমধ্যেই যতটুকু দ্বন্দ্ব হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে, এটাকে আর অগ্রসর করতে দেওয়া যাবে না। কারণ দিন শেষে সেও যা চায় আমিও তা চাই, সেও কল্যাণ চায় আমিও কল্যাণ চাই, আমার স্ত্রী কল্যাণ চায় যেমন আমিও কল্যাণ চাই, আমার ভাই যেমন কল্যাণ চায় আমিও কল্যাণ চাই, আমার বিপরীতে যে আছে সে যেমন কল্যাণ চাচ্ছে আমিও তো কল্যাণই চাই, আমার পরিবারের কল্যাণ চাই, সমাজের কল্যাণ চাই, আমি আমার রাষ্ট্রের কল্যাণ চাই। তো যেহেতু আমাদের লক্ষ্য এবং গন্তব্য এক, কাজে অবশ্যই আমাদের পথ কোনো না কোনো জায়গায় গিয়ে মিলতেই হবে, একটা মোহনায় গিয়ে আমাদেরকে মিলতেই হবে। নিজেদের পথ যত ভিন্নই হোক না কেন, সেটা যেন দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে না যায়, সেটির প্রতি একজন মুমিনকে তার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একজন মুমিন যা ইচ্ছা তাই বলে ফেলতে পারে না, যা ইচ্ছা তা করে ফেলতে পারে না, তাকে অবশ্য ঐক্য এবং সমাধানের পথ খুঁজতে হবে, এটা মুমিনের জিম্মাদারি। যারা এমনটা করবে, মুমিনদের মাঝে দুটি বিবদমান দল, মুমিনদের মাঝে বিবদমান দুটি পক্ষ, দুই মুমিন, দুই ভাই, দুদের মাঝখানে ঝগড়া ফাসাদ, স্বামী স্ত্রী, তাদের মধ্যে মতের ভিন্নতা, এগুলোকে যারা দূর করার চেষ্টা করবে, পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা তাদের জন্য অসামান্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, আল্লাহ বলে তোমরা যে আলাপচারিতাগুলো করো, গল্পগুজবগুলো করো, নানা জায়গায় আমরা গল্প ফাঁদি, ঘরের মধ্যে গল্প, চায়ের টেবিলে গল্প, দোকানপাটে গল্প, রাস্তাঘাটে আমরা গল্প করি, এমনকি মসজিদগুলো আমাদের গল্প থেকে মুক্ত নয়। তো আমাদের সর্বত্রই নানা বিষয়ে গল্পই হয়ে থাকে। আল্লাহ বলেন তোমাদের জন্য কোন গল্পগুলো কল্যাণকর, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। তোমাদের গল্পের বিষয়বস্তু কি হওয়া উচিত, মুমিনদের গল্পের সাবজেক্ট কি হওয়া উচিত, আল্লাহ তাআলা সেটা বলতেছেন। তোমাদের গল্পের বিষয়বস্তু হওয়া উচিত সমাজের মানুষকে, সমাজের যারা দুর্বল দরিদ্র মানুষ, তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, তাদের সমস্যাগুলো কিভাবে দূর করা যায়, সেটার জন্য মুমিন গল্প করবে, আলোচনা করবে। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, তাদেরকে কিভাবে দানগুলো পৌঁছে যাওয়া যায়, ধনী ব্যক্তিদের থেকে দান গ্রহণ করবে, দরিদ্র পর্যন্ত পৌঁছে দিবে। আও মারুফিন, অথবা যে কোনো নেক কাজের আলোচনা তোমাদের মাঝে হতে পারে, নেক কাজের গল্প করো তোমরা, কিভাবে সমাজের মধ্যে একটা নেক কাজ প্রতিষ্ঠা করা যায়, নতুন একটা নেক কাজ কি আমরা করতে পারি, এসব মুমিনদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ বলেন অথবা মুমিনদের গল্পের বিষয়বস্তু হবে দুই ব্যক্তির মাঝে বিভেদ তৈরি হয়েছে, এই বিভক্তি কিভাবে দূর করা যায়, তাদের মাঝে কিভাবে সমঝোতা তৈরি করা যায়। রাস্তায় দেখলো যে না, রিক্সাওয়ালা এবং যে প্যাসেঞ্জার যাতে দুদিনের মাঝখানে ভাড়ার পরিমাণ নিয়ে ঝগড়া তৈরি হয়েছে, মাত্র ঝগড়াটা সূত্রপাত হয়েছে, আমি এড়িয়ে গেলাম। এখানে ইচ্ছা করলে আমি একটা গঠনমূলক ভূমিকা রাখতে পারতাম, কিন্তু আমি এখানে কোনো গঠনমূলক ভূমিকা না রেখে, দেখেও না দেখার ভান ধরলাম আমি ভালো মানুষ, আমি দ্বন্দ্ব সংঘাতে যাই না। এটা আসলে ভালো মানুষের আলামত না যে আমি দ্বন্দ্ব সংঘাতে যাই না। এই দ্বন্দ্ব সংঘাত দূর করার জন্য নিজের সর্বোচ্চ চিন্তা এবং নিজের সামর্থ্যকে ব্যয় করা, এটা হচ্ছে ভালো মানুষের আলামত। আল্লাহ বলে আও ইসলাহিন বাইনান নাস, মুমিনের গল্পের বিষয়বস্তু হওয়া উচিত মানুষের দ্বন্দ্ব সংঘাতকে কিভাবে দূর করা যায় সেই ফিকির করা। আল্লাহ বলেন যারা এমনটা করবে, যে সমস্ত ব্যক্তিরা মুমিনদের দ্বন্দ্ব সংঘাতকে দূর করতে চাইবে, এবং ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্ট মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য না, মানুষের কাছে প্রশংসা করানোর জন্য না, বরং আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন আমি এই দায়িত্ব গ্রহণ করলে।
এই লক্ষ্যে যে ব্যক্তি দ্বন্দ্ব সংখ্যা দূর করার জন্য চেষ্টা করবে, আল্লাহ বলে ফাসাউফা নুতিহি আজরান আযীমা, সত্তর এমন সময় আসবে কিয়ামতের ময়দানে তাকে আমি মহা পুরস্কার দান করব। এই মহা পুরস্কার পাওয়ার জন্য আমরা কি করি আসলে? আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে দ্বন্দ্ব, ভাই বোনের মাঝে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, আপনার ঘরের আপনার বড় মেয়ে ছোট মেয়ে তাদের মধ্যেও দ্বন্দ্ব। তো নানা বিষয়ে আমাদের সমাজের মধ্যে দ্বন্দ্ব, বৃহৎ বৃহৎ দ্বন্দ্বের কথা আমরা নাই বললাম, আমরা শুধুমাত্র পারিবারিক দ্বন্দ্ব দূর কথাও যদি বলি, সেই দ্বন্দ্ব দূর করার জন্য আমরা কতটুকু চেষ্টা করি। অথচ এই দ্বন্দ্বগুলো দূর করার জন্য চেষ্টা করা, নিজের সামর্থ্যকে ব্যয় করা, নিজের জ্ঞানটাকে ব্যয় করা, এটা আমার জন্য আখিরাতে অসামান্য পুরস্কার বয়ে আনতে পারে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম আলা আফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদকাতি ওয়াস সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আমাকে বললেন, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা কি বলবো না, যে আমলটা তোমাদের দান সদকা, তোমাদের নামাজ, তোমাদের রোজার চেয়েও বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম আলা আফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদকাতি ওয়াস সালাত, তোমাদের নামাজ, তোমাদের রোজা এবং তোমাদের দান সদকা যাকাত ফিতরা এগুলোর চেয়ে বেশি ফজিলতপূর্ণ এমন একটা আমলের কথা আমি তোমাদেরকে কি বলবো না? আলো বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল, অবশ্যই বলেন এমন কোন নেক আমল, যে নেক আমল আমাদের নামাজ, রোজা, দান সদকার চেয়ে বেশি কল্যাণকর, আমাদের জন্য বেশি ফজিলতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইসলাহু যাতিল বাইন, মানুষের পারস্পরিক দূরত্বগুলো, দ্বন্দ্বগুলোকে মিটিয়ে দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত নেক আমলের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও হয়েছে, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ তৈরি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বিবাদ মিটানোর জন্য সময় ব্যয় করছেন, ওদিক দিয়ে মসজিদে জামাত ছুটে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে ত্যাগ করছেন, এরপরও মানুষের মাঝখানে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত মিটানোর জন্য তিনি ফিকির করছেন। কাজে মানুষের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত এগুলো মিটানোর জন্য ফিকির করা, এটা শুধুমাত্র একজন সচেতন নাগরিকের দায়িত্ব না, সাহসী নাগরিকের দায়িত্ব না, একজন মুমিনের ইমানের দাবিও এটাই, যে আমরা আমাদের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত যত জায়গায় দ্বন্দ্ব এবং সংঘাত আছে, সমস্ত সংঘাত যেন মিটে যায়, এটার জন্য আমি কি করছি, আমার জায়গা থেকে আমার কর্তব্য কি ছিল, সেটা আমি কতটুকু করতে পেরেছি, এটা নিজে বিচার এবং বিশ্লেষণ করা। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহর নির্দেশ, ওয়াই তাইফাতাম মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের মাঝে দুটি দল যখন একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে যায়, ফাআসলিহু বাইনাহুমা, এই দায়িত্বশীল মুমিন যারা আছো, ফাআসলিহু বাইনাহুমা, তাদের মাঝে কিভাবে সন্ধি স্থাপন করা যায়, সমঝোতা তৈরি করা যায়, তোমরা সেই পথ খুঁজে দেখো। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে ভিন্ন। আমরা প্রত্যেকের অবস্থান থেকে এমন এমন কাজগুলো করি, এমন এমন কথাগুলো বলি, যেগুলো দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্যে আরো উস্কানির কাজ করে। এই আগুন নিভায় না আমাদের পদক্ষেপের দ্বারা, আমাদের আচরণ এবং উচ্চারণ দ্বারা এই দ্বন্দ্ব সংঘাতের আগুনগুলো আরো বেশি বাড়তে থাকে, যেটা একটা অবশ্যই মুমিনের ইমানের জিম্মাদারি হইতে পারে না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দ্বন্দ্ব সংঘাত দ্বারা জিইয়ে রাখে, দ্বন্দ্ব সংঘাতকে কামনা করে, লাগুক, ও মায়ের খাইছে আরো খাক, ওরা দিছে আমরাও হান দিব, এই যে তো চিন্তা চেতনা যারা লালন করে, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোম এবং বৃহস্পতিবার দিন জান্নাতের দ্বারগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহ, মুশরিক ছাড়া অন্য যত মুমিন আছে সমস্ত মুমিনদেরকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়, ইল্লা রাজুলান কানা বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা। তবে যেই দুই ব্যক্তির মাঝখানে দ্বন্দ্ব সংঘাত থাকে, তারা দ্বন্দ্বকে জিইয়ে রাখতে চায়, মুমিনের মুখ দেখে না, তার সাথে আবার শত্রুতা, এই শত্রুতা তৈরি করে, শত্রুতা যারা বজায় রাখতে চায়, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কাজেই আমরা আমাদের নিজেদের ভেতর থেকে ভেবে দেখি, মুমিনদের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত, মুমিনের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত, পারস্পরিক দূরত্বগুলো মিটানোর জন্য
আমার এবং আপনার যে জিম্মাদারি, সেই জিম্মাদারির জায়গা থেকে আমরা কতটুকু নিজেদের দায়িত্ব পালন করছি এটা অবশ্যই ভেবে দেখা দরকার। আল্লাহ তাআলা আমাদের থেকে চান যেন আমরা যেন এক থাকি, কিন্তু আমরা এক থাকার পরও আমরা কিন্তু বিভক্ত হয়ে গেছি। আমাদের অস্তিত্বের উৎস তো একই ছিল, একই আদবের ঐরস থেকে গোটা মানব প্রজাতির জন্ম, একই মা হাওয়ার গর্ভ থেকে গোটা মানব প্রজাতির অস্তিত্ব লাভ করেছে। আমাদের একতা সত্য, নানা বিষয়ে আমাদের একটা সময় একতা ছিল, অনেক বিষয়ে আমাদের একতা থাকে, কিন্তু যখন স্বার্থ সামনে চলে আসে তখন আমরা কিন্তু নিজেদের একতা এবং ঐক্যগুলো ভুলে যাই, নিজেরা নানা রকম দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে যাই, যেটা বড় দুঃখজনক। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলতে ইন হাযি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, দেখো তোমাদের দল তো একটা দলই ছিল, তোমরা তো একই দল ছিলে, তোমরা সকলেই মুমিন ছিলে, সকলেই তোমরা একই শত্রুর বিরুদ্ধে তোমরা লড়াই করেছো। ইন হাযি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের এক রব ছিলাম, তোমরা সকলে আমারই দাসত্ব করেছো। কিন্তু এত সত্ত্বেও তোমাদের মাঝে এখন কি হইল? ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা, কিন্তু সময়ের ব্যবধানে তোমরা সকলে বিভিন্ন দলে এখন বিভক্ত হয়ে গেছো। কুল্লুন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তার সিদ্ধান্ত অটল, আমি যেটা বলছি এইটাই ঠিক এবং এইটাই হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কুল্লুন বিমা লাদাইহি ফারিহুন, প্রত্যেকেই তার মত এবং তার যে যুক্তি, তার যে চিন্তা, তার যে চেতনা, এটি নেই সে সন্তুষ্ট। অন্যের মতামতগুলো ন্যূনতম সমর্থন করতে, সেগুলো শুনতেও কোনো ব্যক্তি প্রস্তুত না। আল্লাহ ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন। চলমান যদি এমনটাই থাকে, মুমিনরা তাদের দ্বন্দ্ব সংঘাতগুলো, পরস্পরের মতের ভিন্নতাগুলো, দ্বন্দ্বগুলো দূর করতে যদি সচেষ্ট না হয়, নবী এদেরকে ছেড়ে দেন, এরা তাদের এই সমস্ত মূর্খতা সুলভ আচরণের মাঝেই থাকুক হাত্তা হিন। একটা সময় আসবে সবাই ধরা খাবে। যারা দ্বন্দ্ব সংঘাত করতেছে এবং আগামী দিনে বিজয়ের প্ল্যান করতেছে, কেউ বিজয়ী হবে না, এই দ্বন্দ্ব সংঘাতে প্রত্যেকেই পরাজিত হবে। একটা সময় আসবে। কাজেই আল্লাহ তাআলার নির্দেশনা এটা যে নিজেরা পরাজিত হওয়ার আগেই বিজয়ের দ্বার সকলের জন্য উন্মুক্ত আছে। আমরা সকলেই যদি কল্যাণ চাই, ভালোটা চাই, তাহলে আমাদের অবশ্যই এক হওয়ার সুযোগ আছে। স্বামী স্ত্রী উভয়ই চায় তাদের সংসার টিকে থাকুক, তাহলে কি এক হওয়ার সুযোগ নেই? অবশ্যই একটা পথ না পথ বের হয়ে আসবে। সচেতন দায়িত্বশীল ব্যক্তির কাছে যদি তাদের সমস্যাগুলো উপস্থাপন করা হয়, অবশ্যই তারা তাদের সঠিক দায়িত্ব পালন করবে। কিন্তু যদি দায়িত্ব জ্ঞানহীন কোনো ব্যক্তি যদি তাদের দায়িত্বে বসে যায়, সে দ্বন্দ্ব সংঘাত দূর করতে পারবে না, বরং এই দ্বন্দ্ব সংঘাত আর বৃদ্ধির কারণ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এমন হয়, স্বামী তার দুঃখের কথাগুলো একজনের কাছে শেয়ার করে, এতে দেখা যায় হিতে আরো বিপরীত হয়। সে এই জিনিসের সমাধান করবে দূরের কথা, তাকে সান্ত্বনা দেবে দূরের কথা, এদের মাঝখানে আরো আগুনে ঘি ঢালারিয়া করে না, এর সাথে তার সংসার করা যায় না। বলে দিবে কি এমন আচরণ আপনার ওয়াইফের, তাহলে তো তার সাথে আর সংসার করা যায় না। এই হলো একজন পরামর্শকের পরামর্শের নমুনা আমাদের সমাজে। অথচ তার দায়িত্ব ছিল কি? তার পরামর্শ দেওয়ার কথা কি? এই জন্য আমরা যদি মুমিন হয়ে থাকি, পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা দ্বন্দ্ব সংঘাত দূর করার জন্য যে ফর্মুলা দিয়েছেন এবং দ্বন্দ্ব সংঘাত দূর করার যে ব্যাপক ফজিলতগুলো বর্ণনা করেছেন, একজন মুমিন হিসেবে সেটা অর্জন করার জন্য সচেষ্ট আমাদের প্রত্যেকের জায়গা থেকে এটাকে চেষ্টা করতে হবে। আমরা যদি দ্বন্দ্ব সংঘাত দূর করতে চাই, আমাদের পারিবারিক দ্বন্দ্বগুলো যদি আমরা মিটিয়ে ফেলতে চাই, ব্যক্তিগত দ্বন্দ্বগুলো যদি মিটিয়ে ফেলতে চাই, আমাদের সামাজিক যে দূরত্বগুলো আছে, এক সমাজের সাথে আরেক সমাজের দূরত্বগুলো, সেগুলো যদি আমরা দূর করতে চাই, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আমাদের নানা বিষয়ে যে মত পার্থক্যগুলো আছে, সেগুলো যদি আমরা দূর করতে চাই, যারা দূর করবেন তাদের জন্য প্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তাদের সঠিক হইতে হবে। যারা পরামর্শকের দায়িত্বে থাকবেন, যারা দ্বন্দ্ব সংঘাত দূর করতে চাইবেন, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকতে থাকবে। আর তারা নিজেরাই যদি লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যান, তাহলে দ্বন্দ্ব সংঘাত দূর হবে না। এই জন্য আল্লাহ তাআলা শর্তারোপ করেছেন, সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা সন্তুষ্টি। পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, এটা প্রত্যেকের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ, এটা যদি লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে যায়, তাহলে কেউ দ্বন্দ্ব সংঘাত দূর করতে পারবে না।
এই জন্য আমরা যদি আমাদের জীবনের সকল ক্ষেত্রে থেকে দ্বন্দ্ব সংঘাত মুছে ফেলতে চাই, বা অন্যের যে দ্বন্দ্ব সংঘাতপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোর মাঝে আমরা যদি ভূমিকা রাখতে চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে আমাদের লক্ষ্য যদি পরিষ্কার এবং স্বচ্ছ থাকতে হবে। আমরা এক আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, পারিবারিক, সামাজিক, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের জন্যই আমি চাইতেছি, এটা নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা বিচ্যুত হয়ে যাই, কোনো ক্ষেত্রেই আমাদের সমাধান বয়ে আনবে না। সুন্দর থেকে সুন্দর মত আসবে, পথ আসবে, কিন্তু কোনোটাই গ্রহণ করার সুযোগ হবে না, শুধুমাত্র আপনার চিন্তা চেতনার ভুলের কারণে। এই জন্য এটি একটা গুরুত্বপূর্ণ জিনিস। দ্বিতীয় বিষয়, আমরা যদি আমাদের দ্বন্দ্ব সংঘাত দূর করতে চাই, দুজন ব্যক্তির মাঝে একটা দ্বন্দ্ব আছে, একটা বিষয়, আমি যদি এই ক্ষেত্রে এটাকে দূর করতে চাই, অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে আমাকে জ্ঞান রাখতে হবে। আমি যে বিষয়ে জানি না সে বিষয়ে আমি যদি মন্তব্য করি, সে বিষয়ে আমি যদি ভূমিকা রাখতে চাই, এর দ্বারা এই দ্বন্দ্ব সংঘাত দূর হবে না, বরং এই দ্বন্দ্ব সংঘাত আরো বেশি বেড়ে যেতে পারে। এদের দ্বন্দ্ব সংঘাত দূর করতে চাই আমি, আমার এই সদিচ্ছা আছে হয়তোবা, কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে আমার যদি জ্ঞানের অভাব থাকে, তাহলে এই ক্ষেত্রে ভূমিকা রাখা আমার জন্য কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তুমি পরিপূর্ণ জানো না, সে বিষয়ে তুমি মন্তব্য করতে যেও না। কিন্তু আজকে আমরা কোনো বিষয়ে যাচাই বাছাই করার আগেই, কোনো বিষয়ে পরিপূর্ণ রূপে জানার আগেই সকলেই বুদ্ধিজীবীর আসরে বসে যায় এবং সকল বিষয়ে সকলে মন্তব্য করতে থাকি। আর এখন তো ফেসবুক, ইউটিউবের জমানা চলে আসছে, যে কোনো বিষয় হইলেই একটা জিনিস পেলাম, একটা বিষয় তথ্য অনুসন্ধান করার আগেই সেটা ফেসবুকে আমি শেয়ার করে দিচ্ছি। এটা একজন দায়িত্বশীল ব্যক্তির কাজ হতে পারে না। আমরা যখন জানবো, সঠিকভাবে জানতে হবে। যে কোনো বিষয়ে আমি যদি দ্বন্দ্ব দূর করতে চাই, এবং মুমিনকে তো দ্বন্দ্ব দূর করতেই চাইতে হবে। একটা জিনিস দ্বন্দ্ব ঘটছে, একটা জিনিস সমস্যা হয়েছে, এটাকে ফলাও করে প্রকাশ করার কোনো কিছু নাই, বরং এই দ্বন্দ্বটাকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় সেটার জন্য একজন মুমিনের ফিকির থাকা চাই। এবং সেই ফিকিরের একটা অংশ হচ্ছে এইসব বিষয়গুলো আমরা শেয়ার করব না। আমাদের বর্তমানের ফেসবুক এবং ইউটিউবের ব্যবহারের দ্বারা আমাদের যে চিন্তা চেতনা এবং রুচি, এটা কিন্তু ফুটে ওঠে। আপনার লাইক, কমেন্ট, এগুলোর দ্বারা আপনার চিন্তা এবং চেতনা এটা কিন্তু ফুটে ওঠে। এটা শুধু আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ নেই, সমাজ এবং রাষ্ট্রের সকলের সামনে সেটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। কাজেই নিজেকে কন্ট্রোল করা চাই, নিয়ন্ত্রণ করা চাই। যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ে আমাকে নীরব থাকা চাই। সব বিষয় আমাকে বলতেই হবে এটা তো জরুরি না। বাকি আমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, আমি সকল বিষয়ে কল্যাণ চাই, সকলের কল্যাণ চাই। আমরা যে দ্বন্দ্ব সংঘাত দূর করতে চাই, অবশ্যই আমি দ্বন্দ্ব সংঘাত দূর করার জন্য আমাকে কৌশলী হতে হবে, হিকমত থাকতে হবে, প্রজ্ঞা আমাকে থাকতে হবে। একটা বিষয় শুধু জানি এতটুকুর দ্বারা দ্বন্দ্ব সংঘাত দূর হয়ে যাবে না, বরং এই দ্বন্দ্ব সংঘাতটা দূর করার জন্য কি কি কৌশল থাকতে পারে, নানা বিষয়ে নানা কৌশল আমাকে অবলম্বন করতে হবে। পরামর্শের পর পরামর্শ করতে হবে, বারবার বসতে হবে, আলোচনার মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে এই দ্বন্দ্ব সংঘাতগুলো দূর করার নানা রূপ আমাদের সামনে ফুটে উঠবে। হিকমা, আল্লাহ বলেন, ফাকাত উতিয়া খায়রান কাসীরা। এই কৌশলটা সকলের নেই, প্রজ্ঞাটা সকলের নেই। প্রজ্ঞার নমুনা সকলে দেখাতে পারে না। যাকে আল্লাহ তারা প্রজ্ঞা দান করেন, আল্লাহ বলেন তাকে তো প্রভূত কল্যাণ দান করা হয়েছে। সব সমালোচনার জবাব সমালোচনার দ্বারা হয় না, এটা মনে রাখতে হবে। একজন আমরা সমালোচনা করছে, কাজেই এটার ব্যাকআপ হবে আমিও তার সমালোচনা করব, এটা না। বরং আমাকে অবশ্যই সহনশীলতার পরিচয় দিতে হবে, সহিষ্ণুতার পরিচয় দিতে হবে, যদি আমি চাই দ্বন্দ্ব সংঘাত তৈরি না হয়, এবং আমাকে তাই চাইতে হবে। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন যে, দেখো মুশরিকদের যে ইলাহ যারা আছে, মুশরিকরা যে সমস্ত মূর্তির পূজা করে, যখন যেখানে সেখানে তুমি তাদের ইলাহদেরকে গালি দিয়ে দিও না, তাদের সমালোচনা করতে যেও না। লা তাসুব্বু আলিহাতাকুম, আল্লাহ তাআলা বলেন মুশরিকদের ইলাহ এরা তো সমালোচনারই পাত্র। তাদের কি কোনো ক্ষমতা আছে? তারা নিজেরাই অন্যের দ্বারা তৈরি, তাদের আবার ক্ষমতা কিসের? তাদের অক্ষমতাগুলো প্রকাশ করা এটা মুমিনের জিম্মাদারি, কিন্তু সেটা যত্রতত্র না, স্থান কাল পাত্র ভেদে সেটা কৌশলের সাথে সে আলোচনা করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন লা তাসুব্বু আলিহাতাকুম। কেন বলছেন এটা? কারণ ফায়াসুব্বুল্লাহ আদওয়া বিগাইরি ইলম, কার প্রতিপক্ষে যারা আছে তারা মূর্খ আর নির্বোধ, তারা বুঝবে না তোমার কথা, উল্টা তারা আল্লাহকে গালি দিয়ে বসবে। এজন্য যারাই যেখানে আছে আমরা গালিগালাজ করতেছি, সমালোচনা করতেছি, এটা বুঝতে হবে
আমি তুই সমালোচনা করি, আমারও সমালোচনা করা হতে পারে। কাজেই সতর্কতার সাথে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি আমরা আমাদের সমাজের সর্বস্তর থেকে দ্বন্দ্ব সংখ্যা দূর হয়ে যাক, এটা যদি আমরা চাই। অবশ্যই যে কোনো দ্বন্দ্ব সংখ্যা দূর করার জন্য আলোচনা বৈঠকের কোনো বিকল্প নাই। উভয় পক্ষকে নিয়ে বসতে হবে, আলাদা আলাদা হয়ে বসতে হবে। স্বামী স্ত্রীর সমস্যা, স্বামী থেকে তার কথাগুলো শুনতে হবে। স্ত্রীর আত্মপক্ষের সমর্থন করার সুযোগ তাকেও দিতে হবে, তার কথাও শুনতে হবে। তোমার কি মন্তব্য, তোমার সাথে কি কি ঘটছে। যে কোনো বিপদমান দুই ব্যক্তির মাঝখানে, বিপদমান দুই দল, দুই গ্রুপ আলাদা আলাদা বসতে হবে। উভয়কে প্রয়োজনে সামনাসামনি নিয়ে বসতে হবে এবং আলোচনার পথ খুঁজে বের করতে হবে, কারণ এটা মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। মুমিনদের মাঝে পারস্পরিক মতের ভিন্নতা তৈরি হতে পারে, কিন্তু সলাহ এবং পরামর্শের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই দ্বন্দ্বগুলো তাদেরকে দূর করে ফেলতে হবে। এটাকে আর বেশি দূর পর্যন্ত এগিয়ে নেওয়া যাবে না। এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন আমাদের অবস্থান থেকে দায়িত্বপূর্ণ, আমরা যেন দায়িত্ববান যেন হই, আমরা দায়িত্বশীল আচরণ যেন করি, আমাদের সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমাদের কথাবার্তা আলোচনার দ্বারা যেন দ্বন্দ্ব সংঘাতমূলক এটার উৎসাহ প্রকাশ পায়, এমনটা যেন না হয়। কোনো দ্বন্দ্ব সংঘাত সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না, কোনো প্রাণহানি সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এই বিষয়ের অনুভূতি আমাদেরকে থাকতে হবে এবং এটা মনে রাখতে হবে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না, সে যেই হোক না কেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাদের হুকুমের বিপরীতে কোনো ব্যক্তি আমাদের অনুসরণযোগ্য হতে পারে না, সে যেই হোক না কেন। একজন সন্তান তার বাবা তাকে অসৎ কাজের নির্দেশ দিলে সন্তানের করার এটা সুযোগ নাই। সমাজের একজন সমাজপতি সমাজের একজন সাধারণ ব্যক্তিকে নির্দেশ দিলে সমাজপতি নির্দেশ দিয়েছে তাই আমি করতে হবে, এটা মনে করার কোনো সুযোগ নাই। আমার দলের শীর্ষ নেতা আমাকে একটা নির্দেশ দিলেন তাই বলে আমার করতে হবে, কোনো সুযোগ নাই। যদি সেটা কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ না হয়, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। যা কিছুই হয় সব কিছু দেশের জন্য হয়, ব্যাপারটা এমন না। আমাদের দেশে কে জানি বলতেছিল এই কথা, আমরা তো এমন এক ভাগ্যবান জাতি, আমাদের দেশে রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যত মারামারি কাটাকাটি করেন সব দেশ এবং জনগণের কল্যাণে। অদ্ভুত ব্যাপার, তারা যত মারামারি করতেছে, যত কাটাকাটি করতেছে, নাম দেওয়া হচ্ছে এগুলো হলো দেশ এবং জনগণের কল্যাণেই তারা যাবতীয় কাজ করতেছে। এমনকি আমাদের ইসলামপন্থী রাজনীতি যারা করেন তারা ইসলামের কথা বলেন, দ্বীনের কথা বলেন, এরপরও তারাও শতধা দলে বিভক্ত অবস্থায় আছেন, যেটা বড় দুঃখজনক ব্যাপার। এটা মুসলমান এবং ইসলামের আদর্শ এমনটা অবশ্যই হতে পারে না। অবশ্যই আমাদেরকে এক এবং ঐক্যের পথে আসতে হবে যদি আমরা দেশের কল্যাণ চাই, দ্বীনের কল্যাণ চাই, সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ চাই, আমাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে চাই। ছাড় দেওয়ার মানসিকতা আমাদের মাঝে থাকতে হবে এবং মনে রাখতে হবে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এবং আল্লাহ তাআলা বলে ওয়া মা তালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দেখো তুমি যা উচ্চারণ করতেছো, তোমার প্রত্যেকটা পদক্ষেপ, তোমার প্রত্যেকটা উচ্চারণ, এটা এমন না যে এটা সংগোপনে হচ্ছে, আল্লাহ তাআলার অতন্ত্র প্রহরী ফেরেশতারা আছে যারা তোমার সব কিছু শুনতেছেন, সব কিছু দেখতেছেন। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমি আমার মতামত যাই প্রকাশ করি না কেন, মত প্রকাশের স্বাধীনতা দুনিয়াতে আছে, কিন্তু আমার এই মতটা যদি ভুল মত হয়ে থাকে, অন্যের প্রতি জিঘাংসা, মুমিনদের প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে থাকে, সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর অকল্যাণকর হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আবার কিন্তু জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। দুনিয়াতে মত প্রকাশের স্বাধীনতার সুযোগে আমি যা তা বলতেছি, হাসরের ময়দানে কিন্তু আমার প্রত্যেকটা আচরণ এবং উচ্চারণের জন্য জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে। দ্বন্দ্ব সংঘাত দূর করার বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদমান দুই ব্যক্তি এবং বিপদমান দুই দলের মাঝখানে দ্বন্দ্ব সংঘাত দূর করার জন্য প্রয়োজনে অসত্যের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াগদিব মান নামা বাইনা ইসনাইনি লিইসলিহা বাইনাহুম। যে ব্যক্তি বিপদমান দুই ব্যক্তির মাঝখানে বিবাদকে দূর করতে চায়, জানে এদের দুধের মাঝখানে বিরাট সংঘাত, কেউ কার মুখ দেখতে পারে না, কিন্তু একের কাছে অপরের ভালো বলে বলতেছে, আরে সে তো তোমার অনেক পছন্দ করে, তোমার অনেক মহব্বত করে, তুমি যেমনটা মনে করতেছে ব্যাপারটা এমন না, কথাগুলো সত্য না, কিন্তু তাদের মাঝখানে দ্বন্দ্বটাকে দূর করার জন্য এই কথাগুলো প্রয়োজন। এই জন্য কোনো ব্যক্তি যদি এই প্রয়োজনের স্বার্থে কোনো অসত্য তথ্যের আশ্রয় নেয় দ্বন্দ্ব সংঘাত দূর করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকদিব, এই ব্যক্তির এই কথা আল্লাহ তাআলার কাছে মিথ্যা হিসেবে গণ্য হবে না, এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু আমরা এই
ফর্মুলা অনুসরণ করবো দূরের কথা, বরং দুই ব্যক্তির মাঝখানে দ্বন্দ্ব সংঘাত তৈরি করার জন্য নানা রকম মিথ্যার আমরা আশ্রয় নিই। আল-ইয়াযু বিল্লাহ। এটা কখনোই একজন মুমিনের দায়িত্ব হইতে পারে না। একজন মুমিনকে সবসময় বিশ্বাস রাখতে হবে, আমি যে ধর্মের হই না কেন, যে বর্ণের হই না কেন, আমার চিন্তা চেতনা, রুচি, অভিরুচি, বৈশিষ্ট্য যাই হোক না কেন, যে দলের মতাদর্শী আমি অনুসরণ করি না কেন, আমি যে পরিবারের সদস্য হোক না কেন, আমাকে সবসময় হক এবং ইনসাফের সাথে থাকতে হবে। আমার সন্তান যদি ভুল করে, আমার এই সাহসিকতা থাকতে হবে, সত্যের পক্ষে আমার থাকতে হবে, যে আমার বলতে পারতে হবে যে না, আমার সন্তানই ভুল করছে, তোমার সন্তান ঠিক করতে, আমার সন্তান ভুল করছে। এমনকি নিজের বাবাও যদি কোনো অপরাধ করে, সেই অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না, বলতে হবে যে না, আমার বাবা ভুল করছে, আমি অপরাধের পক্ষে না। এই সৎ সাহস একজন মুমিনকে লালন করতে হবে। সত্যটাকে সত্য বলার সৎ সাহস, মিথ্যাটাকে মিথ্যা বলার সৎ সাহস মুমিনকে থাকতে হবে। এবং কখনোই কোনো ক্ষেত্রেই অন্যায় এবং অসত্য, অন্যায় এবং জুলুম, এটার পক্ষে একজন মুমিন কখনো যেতে পারবে না, কখনোই একজন অন্যায়কে সমর্থন করতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতিন, যে ব্যক্তি মানুষকে সাম্প্রদায়িকতার দিকে আহ্বান করে, সেই ব্যক্তি আমার উম্মতের অংশ না, সেই ব্যক্তি আমার দলভুক্ত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতিন, যে ব্যক্তি সাম্প্রদায়িকতার প্রতি মানুষকে আহ্বান করে, সেই ব্যক্তি আমার দলভুক্ত না। সাহাবায়ে জিজ্ঞেস করল, ওয়ামাল আসাবিয়্যাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সাম্প্রদায়িকতার অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুঈনা কওমাকা আলা যুলমিন, তুমি তোমার দলকে অন্যায় কাজে সহযোগিতা করলে, তুমি জানো এটা অন্যায়, সে ভুল করছে, এত সত্ত্বেও তার অন্যায়কে তুমি সমর্থন করতেছো, তার ভুলকে তুমি সমর্থন করতেছো, এটাই হচ্ছে সাম্প্রদায়িকতা। এজন্য আমাদের মধ্যে কেউ যদি ভুল করে, সে আমার আপনজন হোক বা আমার দূরের কেউ হোক, ভুলটাকে যেন আমরা সমর্থন না করি, এবং যে হক এবং সত্যের উপর আছে সেটাকে যেন সমর্থন করি। আর সকল বিষয়ে সকলকে মন্তব্য করতে হবে এটা মনে না করি। যখন মন্তব্য করার সময় আসবে, জ্ঞান এবং প্রজ্ঞা, দায়িত্বশীলতার সাথে এবং আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন আমাকে হতে হবে আমার প্রত্যেকটা কথা এবং কাজের ব্যাপারে। এই বিষয়টা মাথায় রেখে এরপর আমার শব্দ উচ্চারণ করব। কোনো কিছু লিখলে মনে রাখতে হবে এই লেখার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, কোনো কিছু বললে মনে রাখতে হবে এই বলার জন্য আমার আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা আছে। কাজে আমি যা তা বলতে পারি না, যা তা লিখতে পারি না, যে কোনো মন্তব্য আমি করতে পারি না। সর্বশেষ কথা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ন্যায় এবং তাকওয়ার কাজে আমরা যেন একে অপরের সহযোগী হই, কোন অন্যায় এবং অপরাধের কাজে আমরা যেন সহযোগী না হই, এই বিষয়কে আমাদেরকে অবশ্যই সর্বতভাবে সতর্ক থাকতে হবে। আমাদের দেশের মানুষের বড় একটা সমস্যা হচ্ছে এই, আমরা রাজনৈতিকভাবে আমরা সকলেই দলান্ধ, আমিও দলান্ধ, আপনিও দলান্ধ। যেই ছোট থেকে যে রাজনৈতিক পরিবেশে বড় হচ্ছে, যে পরিবেশে যে পরিবার থেকে বড় হয়ে উঠছে, ওই পরিবারের দায়িত্বশীল বা বন্ধু বান্ধব যে পরিবেশ থেকে আমরা আসছি, সেখান থেকে একটা রাজনৈতিক দর্শন আমাদের তৈরি হয়েছে। এইবার এই রাজনৈতিক দলের লোকরা কোনো অপরাধ করুক, ভুল করুক, যাই করুক, সব ক্ষেত্রে আমি তার পক্ষে। এমনকি এমন কথা এবং কাজ পর্যন্ত আমি করে ফেলি তার পক্ষে, যেটা আমার ঈমান হরণের কারণ পর্যন্ত হতে পারে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আমরা যে পথ এবং মতের অনুসারী হই না কেন, রাজনৈতিক মতাদর্শ আমাদের যাই হোক না কেন, আমাদের ব্যক্তি পরিচয় যেই হোক না কেন, আমাদের গোষ্ঠীগত পরিচয় যাই হোক না কেন, আমার ঈমানকে হেফাজত করতে হবে, আল্লাহর ভয় আমার অন্তরে থাকতে হবে। প্রত্যেকটা কথা এবং কাজ করার সময় মনে রাখতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন, এবং আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এবং আমাদের লক্ষ্য যদি এক হয়, আমাদের প্রত্যেকের লক্ষ্য যদি এই হয় যে আমরা ভালো চাই, কল্যাণ চাই, আমাদের পরিবারের ভালো চাই, সমাজের ভালো চাই, দেশ এবং রাষ্ট্রের কল্যাণ চাই, তাহলে আমরা বিশ্বাস করি সমাজের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে, সংঘাতগুলো আছে, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি এক হয়, কোনো না কোনো মোহন আমরা পেয়ে যাব। আমাদের পথ ইনশাল্লাহ ভিন্ন হতে পারে এখন, কিন্তু আমরা ঐক্যের পথে ইনশাল্লাহ ফিরতে পারবো। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের পরিবার থেকে, আমাদের ব্যক্তি জীবন থেকে, আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন ঐক্যের একটা মজবুত ভিত যেন আমাদের মাঝে তৈরি করে দেন, এবং আমাদের প্রত্যেকটা মুমিনের মাঝে এই
স্পৃহা দান করে দেন যে আমরা সবসময় সত্য এবং হকের পক্ষে থাকবো এবং অন্যায়কে অন্যায় বলে সৎসাহস আমরা লালন করব। আল্লাহ তাআলা এমন একটি স্বর্ণের দেশ, সোনালী দেশ আমরা যেন উপহার দিতে পারি, প্রত্যেকে স্ব স্ব জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।